এসএনদের বইয়ের 8 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটি সমান্তর শ্রেণীর 5তম ও 11তম পদ দুটো যথাক্রমে 41 ও 20, তার প্রথম পদ কত? তারপরে জিজ্ঞেস করেছে এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত হবে। তাহলে ফার্স্টে কি বলেছে? 5তম পদ বলেছে 41, তার মানে T5 ইকুয়াল টু 41, এটা একটা বলা আছে। আর 11তম পদ বলে দিয়েছে 20, তার মানে T11 ইকুয়াল টু 20। তাই ধরে নিচ্ছি যে সমান্তর শ্রেণীর প্রথম পদ এ আর সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স ডি। তাহলে সেক্ষেত্রে থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে, যে এ প্লাস 5 - 1 ইন্টু ডি ফর্মুলা ইকুয়াল টু 41, এটা 1 নম্বর ইকুয়েশন। আরটা পাচ্ছি এ প্লাস 11 - 1 ইন্টু ডি ইকুয়াল টু 20, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে দেখো এ প্লাস 4d ইকুয়াল টু 41, আর এটা হচ্ছে এ প্লাস 10d ইকুয়াল টু 20। এবার মাইনাস করে দাও দুটো ইকুয়েশনকে, ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন। তাহলে এটা কেটে যাচ্ছে এ আর এ, তাহলে এটা হচ্ছে -6d, আর এটা হয়ে যাচ্ছে 21, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু এলো 21/6, বাইরে মাইনাস। এবার একটু কাটাকাটি করে নিলাম, 3 × 7 = 21, 3 × 2 = 6, তার মানে ডি এর ভ্যালুটা এলো -7/2। এবার আমরা এ এর ভ্যালুটা বার করে নিই। এখান থেকে এর ভ্যালুটা বার করে নিতে পারি, যে এ প্লাস 4 ইন্টু ডি, ডি হচ্ছে -7/2 ইকুয়াল টু 41, বা এখানে কাটাকাটি করলাম 2 × 2 = 4, তার মানে এ -14 ইকুয়াল টু 41। তাহলে এ ইকুয়াল টু 41 প্লাস 14, তাহলে এটা হচ্ছে 4 × 5, 4 × 5 55। তাহলে ফার্স্ট টার্মটা এলো 55, ফার্স্ট টার্মও পেয়ে গেলাম, কমন ডিফারেন্সও পেয়ে গেছি -7/2। তাহলে প্রথমে দিয়েছিল প্রথম পদ কত, সেটার অ্যান্সার হলো 55। আচ্ছা, এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত হবে? তো এবার 11টা পদের যোগফল মানে হচ্ছে S11 ইকুয়াল টু 11/2, ফর্মুলা বসাচ্ছি Sn ইকুয়াল টু n/2, 2 ইন্টু ফার্স্ট টার্ম হচ্ছে 55 2a, প্লাস n-1, তার মানে 11 - 1 ইন্টু ডি, ডি হচ্ছে -7/2। তাহলে এখানে হচ্ছে 11/2, সেকেন্ড ব্র্যাকেটে 55 × 2 = 110, আর এখানটায় আসছে 11 - 1 মানে 10, আর এখানে 2 আছে, তার মানে 5, তার -35, এটা মাইনাস আছে, তাহলে এটা -35। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 11/2 ইন্টু, এটা হচ্ছে 5 4 75, তাহলে 11 ইন্টু 75/2। একটু দেখে নেওয়া যাক, 75 আর 11, তাহলে এটা 75, এটাও 75, তাহলে 5825/2। তাহলে এটা কত হচ্ছে, দেখে নিই, 825/2, তার মানে অ্যান্সার হচ্ছে 40, 4 × 2 = 8 যাচ্ছে, 412.5, ঠিক আছে। 4 × 2 = 8, 2 × 2, 2 × 2 = 4, 10.5, 412.5 অ্যান্সার, ঠিক আছে, প্রথম 11টা পদের যোগফল। নেক্সট অঙ্কটায় যাই। এখানে দেখো বলেছি একটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি n², তাহলে সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে কি দিয়েছে, Sn দিয়ে দিয়েছে n², এটা দেওয়া আছে। সেখান থেকে আমাকে কমন ডিফারেন্স বার করতে হবে। তাহলে আমি ফার্স্টে কী করছি, S1 বার করছি, 1² মানে 1। এবার S2 বার করছি, 2² মানে এখানে 2 বসালাম, তাহলে এটা হলো 4। আচ্ছা, S1 মানে হচ্ছে T1 আমরা জানি, আর S2 মানে হচ্ছে T1 প্লাস T2। S3 বার করি, S3 হবে 3² 3² মানে 9। তো এটা মানে কিন্তু ফার্স্ট 3টে টার্মের যোগফল, মানে T1 প্লাস T2 প্লাস T3, ঠিক আছে। একটা S4 বার করি, S4 হচ্ছে 4² মানে 16, তার মানে T1 প্লাস
T2 প্লাস T3 প্লাস T4। ঠিক আছে, তাহলে এবার দেখো T1 প্লাস T2 বলে দিয়েছে 4 আর T1 বলে দিয়েছে 1। তাহলে এখানে যদি আমি 1 বসিয়ে দিই তাহলে T2টা কত হবে 4 মাইনাস 1, তাহলে T2 হবে 3। এখানে বার করছি T2 হবে 4 মাইনাস T1 মানে 1 মানে 3। আচ্ছা T1টাও লিখি, T1 হচ্ছে 1, T2 হয়েছে 3। এখান থেকে এবার S3 দেওয়া আছে, তার মানে T1 প্লাস T2 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু 9। এবার T1 আর T2 এখানে যদি বসিয়ে দিই তাহলে 3 এর 4, এটা হবে 4, তাহলে 4 প্লাস T3 ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে T3 ইকুয়াল টু 9 মাইনাস 4, তার মানে 5। ঠিক আছে, আর S4 দেওয়া আছে, তার মানে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 ইকুয়াল টু 16। এবার T1 প্লাস T2 প্লাস T3 কত হবে, T1 হচ্ছে 1 প্লাস T2 হচ্ছে 3 আর T3 হলো 5 প্লাস T4 ইকুয়াল টু 16। তাহলে T4 ইকুয়াল টু হবে 16 মাইনাস 5 3 8 9, 9, তাহলে 7। তাহলে এইভাবে আমরা T4টাও পেয়ে গেলাম 7। তাহলে আর বার করার দরকার নেই, আমরা আমাদের এখানে বলে দিয়েছে সাধারণ অন্তর বার করতে দিয়েছিল। আচ্ছা সাধারণ অন্তর বার করতে দিলে আমাদের এইসব দরকারও ছিল না এতগুলো করার। এখানে আমরা ইজিলি সাধারণ অন্তর বার করতে পারি, প্রথম থেকেই বার করতে পারতাম এখানে। তবু আরেকবার কয়টা টার্ম দেখে নিলাম। দেখো ফার্স্ট টার্মটা এখানে হচ্ছে 1, আমাকে তো বলতে পারতো যে প্রগতিটা নির্ণয় করো, তো প্রগতিটা নির্ণয় করতে গেলে আমাকে একটু কমাদি দেখাতে হতো। তাহলে প্রগতিটা কি হচ্ছে এখানে, প্রগতিটা হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে 1, সেকেন্ড টার্ম হচ্ছে 3, থার্ড টার্ম হচ্ছে 5, ফোর্থ টার্ম হচ্ছে 7, এইভাবে চলছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো যে কমন ডিফারেন্সটা, মানে সাধারণ অন্তর দেখা যাচ্ছে এখানে, সাধারণ অন্তর 3 মাইনাস 1 করতে পারি, 5 মাইনাস 3 করতে পারি, 7 মাইনাস 5 করতে পারি, তাহলে এটা 2 হচ্ছে। ঠিক আছে, তো যে কোনো একটা টার্ম থেকে তার আগের টার্মটা বাদ দেওয়া, তাহলে এইভাবে সাধারণ অন্তর বেরিয়ে গেল 2। দেখে নাও নেক্সট অঙ্কটা যাচ্ছি। নেক্সট অঙ্কটায় বলেছে দেখাও যে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 প্লাস ডট ডট দিয়ে একটা শ্রেণীর n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তার মানে n সংখ্যক পদের সাম একটা যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বারের স্কোয়ার হবে, সেটা প্রুভ করতে হবে। তাহলে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 এই শ্রেণীর n সংখ্যক পদের যোগফল কী হবে। দেখো এ দেওয়া আছে 4, ঠিক আছে, ডিটা কত 12 মাইনাস 4 বা 20 মাইনাস 12 বা 28 মাইনাস 20, যেটা খুশি। এখানে আমার আসছে 12 মাইনাস 4 করলে 8 আসছে। ঠিক আছে, তাহলে এ পেয়ে গেছি 4, ডি পেয়ে গেছি 8, আর এন সংখ্যক পদ আছে, তাহলে এস এন কত হবে n বাই 2, 2a এ হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সাম অফ n নাম্বার অফ টার্মস। তাহলে এটা n বাই 2, এখানে 8 প্লাস 8n, 8 দিয়ে মাল্টিপ্লাই করছি মাইনাস 8, তাহলে 8 আর 8 কেটে গেল, তাহলে এটা n বাই 2 ইন্টু 8n, এখানেও কাটাকাটি হবে, এটা হলো 4n স্কোয়ার। এবার 4n স্কোয়ারটাকে লেখা যায় 2n তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2nটা কি একটা ইভেন নাম্বার, যেহেতু 2n একটি যুগ্ম সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা যুগ্ম সংখ্যার বর্গ, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আর n সংখ্যক পদের যোগফল বলেছে, তাহলে সেক্ষেত্রে nটা ইন্টিজারই হবে, কারণ পদ সংখ্যা সবসময় ইন্টিজার হয়, তাই ইন্টিজার হয় বলে n এর মানটা আমরা এখানে ফ্র্যাকশান পাবো না, তাহলে এটা ইভেনই থাকবে। ঠিক আছে, এই লজিকের জন্য। পরের অঙ্কটাই যাই। পরের অঙ্কটা দেখো 11 নম্বর অঙ্ক, বলেছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট দিয়ে দিয়েছে, বলেছে শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আগের অঙ্কের মতোই এখানে n সংখ্যক পদের যে সামটা বেরোবে সেখান থেকে 1 একটা অ্যাড করে দিতে হবে, তাহলে অ্যাড করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। আবার আগের মতোই করি,
এ বলে দিয়েছে 8, ডি বলেছে 16 - 8 মানে এগেন 8, তাহলে এস এন ইজ ইকুয়াল টু হবে এন বাই টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে হচ্ছে এন বাই টু, এটা 16 প্লাস 8n মাইনাস 8, তাহলে এন বাই টু 16 মাইনাস 8 হচ্ছে 8 প্লাস 8n। এবার এখান থেকে আমি কাটাকাটি করতে পারি, 8টা কমন নিলে, তাহলে এন বাই টু ইন্টু 8 কমন নিলে 1 প্লাস এন, তাহলে কাটাকাটি হলো, তাহলে এটা হলো 4n ইন্টু 1 প্লাস এন। ঠিক আছে, তাহলে এবার গুণ করলে 4n প্লাস 4n স্কোয়ার। এবার দেখো এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়নি এখনও, তাহলে আমি যদি 1 অ্যাড করে দিই, তাহলে যেহেতু এটাকে আমি আগে লিখছি স্কোয়ারটাকে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1, এটা কিন্তু একটা হোল স্কোয়ারের ফর্ম এখন এলো, মানে 1 অ্যাড করাতে। সেটা কি এলো দেখো, 2n এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2n ইন্টু 1 প্লাস 1 এটার জন্য 1 এর হোল স্কোয়ার, তার মানে এটা পুরোটা হবে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে দেখো এটা একটা পারফেক্ট স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা, আর এটা অড নাম্বারের স্কোয়ার বলতে পারি আমরা, হ্যাঁ, অযুগ্ম সংখ্যার বর্গ। 2n প্লাস 1, 2nটা যুগ্ম সংখ্যা, তার সঙ্গে 1 অ্যাড হয়েছে, তাহলে এটা অযুগ্ম সংখ্যার বর্গ। তো একটা পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই, এটা একটা পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে। 12 নম্বর অঙ্কটা দেখো, 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস 13 প্লাস 10 প্লাস 18 প্লাস ডট ডট দিয়ে বলেছে এই শ্রেণীটির 23টা পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো দেখো এখানে যে শ্রেণীটা দেওয়া আছে সেখানে প্রথমে 1, তারপরে 2 বাড়লো, 3, তারপরে 1 বাড়লো, তারপরে 4 বাড়লো, 8 হলো, তারপরে আবার 1 কমে গেল, তারপরে আবার 6 বাড়লো, অর্থাৎ ডিটা কিন্তু এখানে 1 নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখছি, আবার এখানে 23টা পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে ফার্স্টে আমি কী করছি দেখো, আমি এই 1টাকে আলাদা করলাম, আলাদা করে আমি যদি একটা নাম্বার বাদ দিয়ে হিসেব করি, দেখো এখানে 3 এর পর 8, দেখো 5-এর ডিফারেন্স, 8-এর পর 13, আবার দেখো 5-এর ডিফারেন্স, হ্যাঁ, 8 প্লাস 5 হলে 13 হয়, 13 প্লাস 5 হলে 18 হয়। তো এইভাবে যদি আমি একটা সিরিজ নিই, যে 3 প্লাস 8 প্লাস 13 প্লাস 18, এইভাবে নিচ্ছি, 23টা আছে, তো এখানে 11টা পদ নিলাম, 11টি পদ, প্লাস এবার দেখো 4, 7, 10 এইভাবে যদি আমরা নিই, তাহলে 3 3 করে বাড়ছে, ডিটা তাহলে 3 এখানে, তাহলে 4 প্লাস 7 প্লাস 10, এইভাবে 11টা পদ নিলাম। ঠিক আছে, তাহলে 11টা পদ এখানে, 11টা পদ এখানে, 22টা, আর এখানে 1 একটা টার্ম, তাহলে টোটাল 23টা পদ। বোঝা গেছে। তাহলে এবার আমরা কি করব, এবার জাস্ট ফর্মুলা ফেলে দিচ্ছি, এটার যোগফলের যে ফর্মুলাটা 11/2, এখানে এনটা 11, তাহলে n/2, 2a, এ হচ্ছে 3 প্লাস 11 - 1 ইন্টু ডি, ডি এখানে 5, প্লাস এটার যোগফলের ফর্মুলা একই রকমভাবে হবে 11/2, 2a প্লাস n-1 ইন্টু ডি এখানে 3। জাস্ট এবার ক্যালকুলেশান, 1 প্লাস একটু দেখা যাক 11/2 ইন্টু এটা তো হচ্ছে 6, প্লাস এখানে হচ্ছে 11 - 1 মানে 10 ইন্টু 5 মানে 50, প্লাস 11/2, এটা 8 প্লাস 30, 11 - 1 10 ইন্টু 3 30, তাহলে 1 প্লাস এখানে 56, 2 28, আর এখানে 38, আর এখানে 2 আছে, তাহলে 19 কাটাকাটি যাবে, তাহলে 19 ইন্টু 11। এবার এইটা আমাকে গুণ করে দিতে হবে, 28 ইন্টু 11 কত হচ্ছে 28, আর এখানেও 28, তাহলে 8 308, তাহলে 1 প্লাস 308 প্লাস, আর এখানে 9 11 99 9, তাহলে 9 11 11 11 9 20,
তাহলে এটা 209। তো এবার যোগ করলে কত হচ্ছে 210 আর 308, 210 আর 308, 518। এটাই অ্যান্সার আমাদের 23টা পদ পর্যন্ত যোগফল। ঠিক আছে।